চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল ফিফা বিশ্বকাপের 23তম আসরটা। এই নিয়ে টানা তৃতীয়বার দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থে অংশগ্রহণের সুযোগটা হাতছাড়া হয়ে গেল আর্জুরিদের। আর এরই মাধ্যমে যে বিপর্যয়ের মধ্য দিয়ে চলছিল ইতালি দল, সেটাই যেন আরও একটু ঘন হয়ে উঠল। এই বিপর্যয়ের আদ্যপান্ত নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। 2018, 2022-এর পর 2026 টানা তিনবার বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নেওয়া হলো না ইতালির, এবং এই টানা তৃতীয়বার যখন তারা বিশ্বকাপটা মিস করলো, সেই জিনিসটা তাদের ফুটবলে এসেছে একটা ভয়াবহ বিপর্যয় হিসেবেই, এবং এই বিপর্যয়ের অংশ হিসেবেই এর পরপরই ইতালিয়ান ফুটবলের প্রশাসনে আসে একটা বড় ধরনের পরিবর্তন। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রথমেই ইতালির যে ফুটবল সভাপতি ছিলেন সে গ্যাব্রিয়েল গ্যাভিনা তিনি পদত্যাগ করেন। এর পাশাপাশি হেড অফ ডেলিগেশন এবং সাবেক অধিনায়ক জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন। পাশাপাশি জাতীয় দলের কোচ জেনারো গাত্তুসো, যার অধীনে খেলেই আসলে ইতালি বাছাই পর্বের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয় এবং মার্চে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে প্লে অফ ফাইনালে তারা পরাজিত হয়ে চূড়ান্ত পর্বে বা বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, সেই জেনারো গাত্তুসো পদত্যাগ করেন এই বিপর্যয়ের অংশ হিসেবে। এবং এরপরে ইতালির ফুটবল প্রশাসনে আসে একটা বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে ইতালির নতুন ফুটবল সভাপতি হয়ে ওঠেন জিওভান্নি মালাগো, যিনি ছিলেন ইতালির অলিম্পিক কমিটির সাবেক সভাপতি। এবং 2026 সালে যে মিলানো কর্টিনো শীতকালীন অলিম্পিকটা অনুষ্ঠিত হচ্ছে, তার অন্যতম সংগঠকও ছিলেন এই মালাগো। এবং দায়িত্ব গ্রহণের পরেই তিনি ঘোষণা দেন যে ইতালির ফুটবলকে ঢেলে সাজানো হবে এবং নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে ইতালির ফুটবল গড়ে উঠবে। এবং এরই অংশ হিসেবে তিনি নিয়োগ দেন ইতালির সাবেক অধিনায়ক এবং সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনিকে, এবং পাওলো মালদিনি মূলত টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ইতালির এই জাতীয় দলের দায়িত্বটা নেন। এবং এরপরেই তিনি আরও নিযুক্ত করেন লিওনার্দোকে, যিনি ছিলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার, এবং এর পাশাপাশি তিনি এসি মিলানে মালদিনির সতীর্থ ছিলেন। এই দুজনের কাজ ছিল ইতালির ফুটবলকে ঢেলে সাজানোর কাজটাই আরও সামনের দিকে এগিয়ে নেওয়া। এবং এরই অংশ হিসেবে তারা মূলত কোচ খুঁজতে শুরু করেন, এবং এই খোঁজার অংশ হিসেবে তারা প্রথমেই অ্যাপ্রোচ করেন পেপ গার্দিওলাকে। পেপ গার্দিওলা সাবেক বার্সেলোনা, বায়ার্ন মিউনিক এবং ম্যানচেস্টার সিটির কোচ, এই মুহূর্তে কোচিং থেকে একটু আড়ালেই রয়েছেন। বিশেষ করে ম্যানচেস্টার সিটিতে 10 বছর কাটানোর পরে তিনি একটু বিশ্রামই চাইছিলেন। তবে পেপ গার্দিওলাকেই মূলত ইতালির ফুটবলের দায়িত্বটা দিতে চেয়েছিলেন পাওলো মালদিনি, এবং এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়। কিন্তু পরবর্তীতে এই পেপ গার্দিওলা তিনি ইতালির এই দায়িত্ব নেওয়ার থেকে একটু হলেও সরে যান, কেননা এখানে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার বিশ্রামের প্রয়োজন, এবং পাশাপাশি পারিশ্রমিকের ব্যাপারটাও আসলে তার মন মতো হয়নি, এমনটাই জানা গিয়েছিল বিভিন্ন খবরে। এই পেপ গার্দিওলার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে পাওলো মালদিনি এবং লিওনার্দো অ্যাপ্রোচ করেন আরেক ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তিকে। কার্লো আনচেলোত্তি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা কোচ নিঃসন্দেহে, কেননা ইউরোপের শীর্ষ 5 লিগের প্রত্যেকটাই রয়েছে তার ঝুলিতে। এর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন সর্বোচ্চ 5 বার। সব মিলিয়ে এই সফল কোচকেও ইতালির দায়িত্ব গ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন পাওলো মালদিনি এবং লিওনার্দো। তবে কার্লো আনচেলোত্তি বিশ্বকাপের আগেই এই ব্রাজিলের সাথে তিনি তার চুক্তিটা নবায়ন করেন, এবং 2030 সাল পর্যন্ত যেহেতু তিনি ব্রাজিলের দায়িত্ব নিতে চান, সে কারণে ইতালির প্রস্তাবটা আসলে তার কাছে ধোপে টেকেনি, এবং তিনিও এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। গার্দিওলা এবং আনচেলোত্তির কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে পাওলো মালদিনি এবং তার সাথে লিওনার্দো প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আন্দ্রেয়া পির্লোর কাছে। পির্লো সাবেক কোচ ছিলেন জুভেন্টাসের এবং ইতালিয়ান ক্লাব সাম্পাদোরিয়ার, পাশাপাশি তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতেও তার কোচিং করানোর রেকর্ড রয়েছে। যদিও ফুটবলার হিসেবে তিনি যতটা সফল ছিলেন, ততটা সফল তিনি হতে পারেননি কোচ হিসেবে। তবে এই মালদিনি এবং তার সাথে লিওনার্দোর বিশ্বাস ছিল যে ইতালির তরুণ ফুটবলারদের নিয়ে আধুনিক ফুটবল খেলানোর যে বিষয়টা, সেখানে আন্দ্রেয়া পির্লো অনেকটাই অবদান রাখতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে কিংবা আন্দ্রেয়া পির্লো তারা কেউই মালদিনির প্রথম পছন্দের কোচ ছিলেন না, কেননা মালদিনি চেয়েছিলেন ইতালিয়ান ফুটবলকে একেবারে ঢেলে সাজাতে, একেবারে প্রথম থেকে নতুন করে ইতালিয়ান ফুটবলকে গড়ে তুলতে। পির্লোর সাথে যখন ইতালিয়ান ফুটবলের 4 বছরের কন্ট্রাক্ট অনেকটাই নিশ্চিত, তখনই বাদ সাথে একটা অন্য বিষয়। পির্লো ছিলেন রাশিয়ান একটা স্পোর্টস বেটিং কোম্পানির গ্লোবাল অ্যাম্বাসেডর, এবং যেহেতু একই সাথে বেটিং কোম্পানির সাথে এই পির্লোর যোগাযোগ, পাশাপাশি রাশিয়া ইউক্রেনের যে বৈশ্বিক একটা রাজনৈতিক ব্যাপার, সেই সবগুলো বিষয়ই পির্লোর বিপক্ষে চলে যায়, এবং তখনই তাকে নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। পির্লো অবশ্য পরবর্তীতে এই বিতর্কটা সমাধান করার জন্য একটা বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন যে ওই কোম্পানির সাথে তার সম্পর্কটা শুধুমাত্রই বাণিজ্যিক, এবং সেখানে রাজনৈতিক কিংবা অন্য কোনো বিষয়ের কোনো রকম স্থান নেই। তবে যেহেতু এই বেটিং নিয়ে ইতালিয়ান ফুটবল ইতিমধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে, এর পাশাপাশি রাশিয়া ইউক্রেনের যে বৈশ্বিক রাজনৈতিক ব্যাপারগুলো, সেই সবগুলো বিষয় সামনে আসার পরে পির্লোকে কোচ করাটাই ইতালিয়ান ফুটবলের জন্য অনেকাংশেই কঠিন হয়ে পড়ে। পাশাপাশি পির্লো এটাও বলেছিলেন যে ইতালির প্রতি তার ভালোবাসা কিংবা ইতালির দায়িত্ব নেওয়াটা অন্য কোনো বিষয়ের উপরেই নির্ভর করে না। তবে শেষ পর্যন্ত পির্লোকে আর দায়িত্ব দেওয়া হয়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের, এবং যেহেতু পাওলো মালদিনি এবং লিওনার্দোর প্রথম পছন্দ না হলেও অন্তত তৃতীয় পছন্দের ব্যক্তি ছিলেন এই পির্লো ইতালির কোচ হিসেবে,
এই পিরলোর দায়িত্ব নেওয়ার ব্যাপারটা ভেস্তে যাওয়ার পরপরই পাওলো মালদিনি এবং তার সাথে লিওনার্দো তারা দুজনেই পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় তারা দুজনেই তাদের পদত্যাগপত্র জমা দিয়ে দেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে এবং জানিয়ে দেন যে এই ইতালিয়ান ফুটবলের এই বর্তমান যে প্রকল্পটা তার সাথে তারা আর থাকছেন না, এবং এর মাধ্যমে ইতালিয়ান ফুটবলের যে নতুন প্রকল্প সেটাও আরও বড় সংকটের মুখে পড়ে। এর পরবর্তীতে ইতালিয়ান ফুটবলের যিনি সভাপতি এই মুহূর্তে জিওভান্নি মালাগো, তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব দেন ক্লদিও রানিয়েরিকে এবং তার সাথে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করেন রবার্তো মানচিনিকে। রবার্তো মানচিনির সাথে ইতালির সম্পর্কটা অনেক পুরনো, বিশেষ করে কোচ হিসেবে সর্বশেষ 2021 সালে যে ইউরোটা অনুষ্ঠিত হয়েছিল সেই ইউরোতে ইতালিকে চ্যাম্পিয়ন করেছিলেন রবার্তো মানচিনি। পরবর্তীতে ফিনালিসিমাতেও তার দল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, যদিও সেই ম্যাচটা তারা জিততে পারেনি। তবে এই রবার্তো মানচিনির অধীনেই ইতালি কিন্তু 2022 বিশ্বকাপের কোয়ালিফাই করতেও ব্যর্থ হয়েছিল। তাই এই রবার্তো মানচিনির নিয়োগটা ইতালির ফুটবলের জন্য ঠিক কেমন হবে, সুফল বয়ে আনবে নাকি আবারও সেই পুরনো পথেই হাঁটবে ইতালি, সেই বিষয়টা আসলে দেখার জন্য আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। ইতালির ফুটবল ঠিক কোন পথে হাঁটছে সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।